শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব একটি আন্তর্জাতিক প্রবেশগম্য ডিজিটাল রিসোর্স হাব, যা শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, প্রয়োজন ও বৈশ্বিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে তৈরি করা হয়েছে। এটি এমন একটি জায়গা যেখানে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, পাশাপাশি নীতি উন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ এবং জীবন অভিজ্ঞতাকে একত্রিত করে সবার জন্য ব্যবহারযোগ্য করে তোলা হয়েছে। আমার নাম জয়াদা আনিকিমা। আমি 7 ক্লাসে পড়ি। আমি অনেক করি। আমি ছবি আঁকতে পছন্দ করি। আমরা আগে কিছুই জানতাম না। এই রিসোর্স হাবের মাধ্যমে ইমার সাথে যোগাযোগ আরো সহজ হয়েছে। আমি আগে জানতাম না, আর আমি জানতে পেরেছি, আর আমি আর কিছু শিখতে পারবো। এই রিসোর্স হাবের মূল লক্ষ্য হল অপ্রতিবন্ধী ব্যক্তির মতো শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদেরও তথ্য, উপাত্ত ও উপকরণের প্রবেশগম্যতা নিশ্চিত করা, যাতে তারা তাদের চারপাশের পরিবেশ সম্পর্কে জানতে পারে। Once upon a time, the concept of education and communication for persons with deaf blindness was a dream. But nowadays, with the support of modern technology, it has come up as a reality. Persons with deaf blindness can now communicate with their surrounding people, surrounding environment. In this regard, the initiative of starting such global deaf blindness resource hub has come to a great assistance for the persons with deaf blindness to study themselves, to communicate with the world themselves. So it has brought a great change in the life of persons with deaf blindness nowadays. I am very hopeful in future it will improve more and more for persons with deaf blindness. শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাবে 7টি ভিন্ন ভিন্ন ভাষায় শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, অধিকার ও কল্যাণের বিষয়ে বিস্তৃত তথ্য রয়েছে। ওয়েবসাইটটি সাজানো হয়েছে সম্পূর্ণরূপে প্রবেশগম্যতার মানদণ্ড অনুসরণ করে, যাতে প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী ব্যবহারকারী সহজেই এতে প্রবেশ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারেন। শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধী এটা এক ধরনের প্রতিবন্ধিতা, যেটা আমাদের আইনেও আছে। সারা বিশ্বে এখন প্রযুক্তির প্রসার ঘটছে, কিন্তু সব মানুষ প্রযুক্তির এই সুযোগটা পেলে পরেও প্রতিবন্ধিতার কারণে অনেক প্রতিবন্ধী মানুষ এই সুযোগটা তারা নিতে পারছে না। একইভাবে আমরা যদি মনে করি যে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধিতা একটা জটিল ধরনের প্রতিবন্ধিতা, যারা কানে শোনে না, যারা চোখে দেখেন না, যারা কথা বলতে পারেন না, এদেরকে নিয়ে কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে এদেরও প্রতিভা আছে। যদি ভালোভাবে আমি তাদেরকে সহায়তা দিতে পারি, তাদের প্রয়োজনীয় সহায়তাগুলিকে যদি আমি এনশিওর করতে পারি, তাহলে তারাও কিন্তু সমাজে ভূমিকা রাখতে পারে। আমরা একটা রিসোর্স হাব হিসেবে তৈরি করার মতো অবস্থা তৈরি করতে পারি কিনা, এবং সেটা সফলভাবে তৈরি করা হয়েছে। সেন্স ইন্টারন্যাশনাল UK তারা এটা তৈরি করেছে এবং 8টি দেশের সমন্বয়ে এটা এখন ব্যবহৃত হচ্ছে। এই ধারণাটুকু যদি আমরা এই অ্যাপসের মাধ্যমে আমরা বিনিময় করতে পারি, মানুষকে যদি আমরা এই অ্যাপসটাকে পরিচিত করাতে পারি, তাহলে তথ্যগত বিভ্রাট যেটা আছে সেটা সমাধান হবে এবং মানুষ তার প্রয়োজনীয় তথ্যগুলির ভিতরে ঢোকার মতো একটা সুযোগ পাবে। আমরা আশা করি যে শ্রবণ দৃষ্টি প্রতিবন্ধীদের মতো একটা জটিল প্রতিবন্ধী মানুষকে নিয়ে যে সমস্ত শিক্ষণীয় উপকরণ রয়েছে সেগুলি ধীরে ধীরে এই অ্যাপসে অন্তর্ভুক্ত হবে এবং তাকে ব্যবহার করে তাদের জীবনকে একটু সুন্দরভাবে তৈরি করার মতো একটি প্রয়াস সৃষ্টি হবে। সার্বিকভাবে শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক বৈশ্বিক রিসোর্স হাব একটি তথ্যকেন্দ্রিক মানবাধিকারের ভিত্তিতে গড়ে ওঠা প্ল্যাটফর্ম, যা বিশ্বব্যাপী শ্রবণদৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি কেবল একটি ওয়েবসাইট নয়, বরং এটি হলো সচেতনতা, ক্ষমতায়ন, অধিকার এবং সংযোগের এক শক্তিশালী প্রতীক, যেখানে প্রত্যেকটি কণ্ঠস্বর মূল্যবান এবং অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যতের জন্য অপরিহার্য।